কালী পুজো, তাই সবাই নিজেদের নিজেদের বাড়ির সামনে কলা গাছ লাগিয়ে যে যার মতো কাজ করতে চলে গেছে। আর এদিকে প্যান্ডেলওয়ালা কাকুরাও কিন্তু সুন্দর করে প্যান্ডেলটি সাজিয়ে দিয়েছে। সবাই সময় মতো সবজি কাটার জন্য কাজে লেগে পড়েছে। আর আমি আর মা মিলে সন্ধ্যার সময় যাই একটু মঠে। সন্ধ্যাবেলায় যেহেতু রোজ আমাদের এখানে মঠে সন্ধ্যা আরতি হয়, সেই জন্য কিন্তু সন্ধ্যা আরতি দেখতে, প্লাস যেহেতু কালী পুজো, তাই কালী পুজোর দিন কিন্তু আমাদের নিয়মে আছে যে 14 প্রদীপ ধরাতে লাগে। তাই আমি আর মা মিলে কিন্তু একটা একটা করে প্রদীপ মঠে আমরা জ্বালিয়ে দিয়ে আসি। আর আমাদের পাশাপাশি কিন্তু অনেকে সেখানে প্রদীপ জ্বালায়। তারপর আমরা বাড়ি এসে দেখি বাবা কিন্তু ছোট্ট কলা গাছের ওপর প্রদীপ রাখার জন্য কাঠি করছে। গাড়িতে করে সবাই ঠাকুর নিয়ে প্রায় চলে এসেছে। এবার ঠাকুরকে বরণ করার পালা। সবার বরণ সম্পূর্ণ হওয়ার পর মাকে জায়গা মতো বসিয়ে দিয়েছে। এবার আমার রঙ্গোলি দেওয়ার পালা, তাই বসে পড়েছি রঙ্গোলি দিতে। ছোট ছোট বাচ্চাদের ভয়ে আমি কিন্তু সারাদিনে একবারও কোনো জায়গায় রঙ্গোলি দিইনি। তাই শুধু মনে একটাই চিন্তা ছিল যে যদি রঙ্গোলিটা দিই, তারপর কোনো বাচ্চা এসে সেটাকে যদি নষ্ট করে ফেলে, তখন কিন্তু নিজেরই খুব কষ্ট লাগবে। তোমাদের কাছে এই রঙ্গোলিটি ভালো নাও লাগতে পারে, তবে সামনাসামনি দেখতে কিন্তু বেশ লাগছিল। আমার রঙ্গোলি দিতে দিতে বাবারও কিন্তু বাড়িতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরই শুরু হয় কালী পুজো। পুজোর মাঝখানে হঠাৎ ঠাকুরমশাই সবাইকে ডেকে বলে যে এখানে এক এক করে সবাইকে প্রদীপ জ্বালাতে হবে। তাই আমি আর মা মিলে এখানে একটা একটা করে প্রদীপ জ্বালিয়ে দিই।
ओम शाम राजवान शिव कुमार प्रार्थनाभ्यं मृत्युंजय महारुद्र सोललाय ब्रह्माद्रिघाष्मान भवन ओम सोललाय ब्रह्माद्रिघाष् আমাদের পুজো কমপ্লিট আর এখন রাত প্রায় 12:30। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।